কুকুর ডাক দিয়ে বলে, মালিক আপনার কাছে আমার আবদার, আপনার বান্দারা আমাকে চিনতে পারে নাই, ও মালিক আমার জবানটা একটু খুলে দেন। আল্লাহু আকবার বলেন। কুকুর আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল, আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলে দিল। আল্লাহু আকবার। এবার কুকুর ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা শোনো, তোমরা যেই লোকের তাবেদারি থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য, নিজের ঈমানকে বাঁচার জন্য যাইতেছ, আমিও তো সেই আল্লাহরই মাখলুক। ও তোমরা মানুষ, আমি না হয় চতুষ্পদ প্রাণী, তবে আমারও তো আল্লাহই একজন, আমারও তো রিজিক দাতা একজন, আমারও তো অন্নদাতা একজন, আমারও তো সম্মানের মালিক একজন, আমারও তো উনি দয়া করে আর মায়া করে বানাইছে। আমার চোখটার জায়গায় যদি চোখ অন্য জায়গায় বসাইতো, আমারও তো দেখতে বেডক লাগতো, তবে আমি কিভাবে তার নাফরমানি করব? তোমরা যেইভাবে তোমাদের ঈমান বাঁচানোর জন্য সত্যের পথ অবলম্বন করে বের হয়েছো, আমিও আমার ঈমান বাঁচানোর জন্য সত্যের পথ অবলম্বন করেছি। সুবহান। লম্বা ঘটনা চলে গেল। আস্তে আস্তে হঠাৎ যাইতেছে। এবার মাকসাল মিনা বলেন, তাহলে তোর কোনো অসুবিধা নেই, গেউ গেউ বন্ধ করে আসো, আমাদের সাথে শরীক হও। কুকুরটা জবান বন্ধ আস্তে করে চলে আসছে। আইসা বলতেছে, হে টিম লিডারেরা, আস্তে আস্তে হাঁটা বাজাও। সবাই হাঁটতেছে। এমত অবস্থায় ফজরের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান যখন হয়ে গেছে, তাও হাঁটা বাজাইছে, কারণ আজান হওয়ার পরে অনেক টাইম মোটামুটি আপনার থাকে, অন্ধকার থাকে। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ আপনার এই হাঁটতে হাঁটতেই রাতের অন্ধকার কেটে আলো উঠে গেছে। দেখতেছেন পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, সূর্যের আলো আসতেছে। এখন টিম লিডার যে মাকসাল মিনা, উনি বলেন, এখন যদি আমরা সামনে যাই, তাহলে বাদশার আপনার সৈন্যবাহিনী যারা, তাদের হাতে আমরা গ্রেফতার হয়ে যেতে পারি। আর আমরা যদি গ্রেফতার হয়ে যাই, তাহলে নিঃসন্দেহে আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে, কারণ বাদশার নাফরমানি করছি, বাদশা আমাদের উপর নারাজ। খুব খেয়াল করবেন। মাকসাল মিনা বলেন, পরামর্শ করতেছেন, রাসূলের সুন্নাত দেখেন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজে পরামর্শ করো, তবে বরকত রহমত আল্লাহ দান করবেন। মাকসাল মিনা বলেন, হে আমার ভাইয়েরা, এখন কি করবা? সূর্য তো উঠে যাইতেছে, আলো হয়ে গেলে তো আমরা ধরা খেয়ে যাব, কোনো কুল আছে কিনা? এবার সামনে যখন চলতেছে, কারো কোনো কথাবার্তা নাই। হঠাৎ মারিউনাস বলেন, সামনে দেখি কোনো আশ্রয় নেয়ার মতো জায়গা আছে কিনা। যাইতে যাইতে এক পাহাড়ের পাদদেশে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন বিশাল একটা সুড়ঙ্গ। এবার সবাই ডাক দিয়ে বলেন, নিজেদেরকে যদি আত্মগোপনে নিতে চাও, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই, সোজা গর্তের মধ্যে ঢুকে যাও। সমস্ত মানুষগুলা 6 জন গর্তের মধ্যে ঢুকে গেল। এবার কুকুরটা বলে, ওই লোকগুলা বলে, কুকুর তুমিও ভিতরে আসো। কুকুরটা বলে, না আমি ভিতরে যাব না, আমি তোমাদের পাহারাদার হয়ে গেলাম। এই কথা বলে কুকুরটা গর্তের মুখ দিকে, গর্তের দিকে, পিছনের গর্তের দিকে নিতম্ব দিয়ে মুখটাকে সামনে রেখে কুকুর যেভাবে ঘুমায় এভাবে ঠিক বসে রইল। কুকুর ডাক দিয়ে বলে, আমি যদি এইভাবে বসে থাকি, এই গুনাহগার নাফরমান বাদশার সৈন্যবাহিনী যদি আসে, আমি গেউ গেউ দেখে, আমাকে দেখে হয়তো তারা এখানে আসবে না। আর যদি তারা এখানে না আসে, তবে তুমিও নিরাপদ, তোমরাও নিরাপদ, আমিও নিরাপদ। যদি এখানে আমি না থাকি, হয়তো তারা তোমাদের খোঁজের জন্য গুহার মধ্যে ঢুকবে। আর গুহার মধ্যে যদি ঢুকে যায়, তোমরা যদি ধরা খাও, আমিও ধরা খাবো। যদি ধরা খাই, কোন কুল থাকবে না, আমাদের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করবে। এবার সিদ্ধান্ত অনুযায়ী 6 জন যুবক ঢুকে গেল। কুকুরটা কুকুরের স্বভাব অনুযায়ী দরজার পাশে বসে রইল। হঠাৎ চলে আসলো রাষ্ট্রবাহিনী, ফর্সা হয়ে গেল, সৈন্যবাহিনী চলে আসলো। আসার পরে হাদিসের ভাষায় সূরা কাফের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কুকুরটার চোখগুলার মধ্যে আল্লাহ এত ভয় ঢুকাই দিছে, লাডি এক থাপড়ে একজন শেষ। তার নাম হইল হযরত মুসা আলাইহিস সালাম। কারণ এই তো যে উম্মত যেমন, তাদের নবী যদি ওরকম না হয়, তাহলে এদের কি লাইনে আনতে পারবো? কথা বোঝেন না? মানে আনতে পারবো নিও। গরু আপনি বিলে নিয়ে গেছেন, একটা আছে গুতাইন না, গুতায় তো এটা তো জানেন, সিং দিয়ে সদিয়ে মন করে গুতায়। এইটারে যদি আপনি জাদু, সোনা, কলজা, টুকরা হাইট হাইট যাও, এটা কি নড়বো? কথা বোঝেন না? মানে নড়বো নি। এটা যখন গুতাই বেড়াইব, তখনই যদি কষায়া
মাশাআল্লাহ উত্তম মাধ্যম দেওয়া যায়, এটা গুতাইবো না পিছনে দৌড়াইবো? ঠিক কিছু মানুষ সোজা করতে গেলে মুগুর ওরকমই লাগে। সব রোগের ওষুধ তো নরমাল না পানা, কিছু রোগের ওষুধ অ্যান্টিবায়োটিক, এইটাও দরকার, নাইলে কোম্পানির অ্যান্টিবায়োটিক ওষুধ বানাইতো না। আল্লাহু আকবার। এ লোক বলে, আল্লাহ আপনি বললেন আপনার রহমতের উসিলায় আমি জান্নাতে যাইতাম, তো আমি 500 বছর ইবাদত করলাম, আপনি পছন্দ করছেন বলেই জান্নাত থেকে টাইম মতো খাবার খাওয়াইতেন, এই লবণাক্ত পানিগুলাকে আপনি খুশি হয়ে না মিষ্টি পানিতে পরিবর্তন করে দিয়েছেন, সেখান থেকে আমি খেতাম, ওযু করতাম, আপনাকে ডাকতাম, 500 বছর ডাকছি, আপনি তো ঘোষণা দিয়েছেন তোমার ইবাদত আমার পছন্দ, তা আমার এই ইবাদতের বদলা গেল কই? বুঝছেন হিসাব? ইবাদতের বদলা গেল কই? প্রশ্ন আসে, এটা যুক্তিসঙ্গতই প্রশ্ন, কিরে এত বছর আল্লাহরে ডাকলাম, এগুলির কোনো খবর নাই, কথা নাই, বাতে নেই, বিসমিল্লাহ তুইতে কয় আমি রহমতের উসিলা চইলা যাও, গুইরা খারাক আল্লাহ তাআলা আমার ওইটা গেল কই? আল্লাহ কতলে হেটাতে উসিলা যাইবা, কাল্লা আমি ওই আমার ইবাদতের উসিলায় যাব। সুবহানাল্লাহ বলবেন না? সব খেলা আল্লাহ। বাইরে আমার বান্দা যখন প্রশ্ন ছুড়ে দিলেন, মালিক আপনার রহমতের উসিলায় আপনি বললেন জান্নাতে যাবেন, যাওয়ার জন্য, এ মালিক 500 বছর ইবাদত করলাম, তার প্রতিদান গেল কোথায়? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমার রহমতের উসিলায় যাইবা না ইবাদতের উসিলায় যাইবা? বলে, আল্লাহ আমার ইবাদতের উসিলায় যাব। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, তবে দাঁড়াও। জিব্রাইলকে বললেন, জিব্রাইল মিজান দাড়ি পাল্লা নিয়ে আসো। দাড়ি পাল্লা আনা হলো, দাড়ি পাল্লা ফিট করা হলো, এক পাল্লায় আল্লাহর হুকুম দিলেন, হে জিব্রাইল এক পাল্লার উপরে আমার এই বান্দার নেক আমল গুলারে একটু উঠায় দাও, এক পাল্লার উপরে 500 বছরের বিশুদ্ধ ইবাদতের প্রতিদান গুলা উঠায় দাও, আরেক পাল্লার মধ্যে আমার বান্দারে যে আমি 2টা চোখ দিছি, একটা দিছি ডান চোখে, একটা দিছি বাম সাইডে, একটা দিছি ডাইন সাইডে, আরেকটা দিছি বাম সাইডে, একটারে কানাও করি নাই, একটারে অন্ধ বানাই নাই, প্রতিটা দিয়ে দুনিয়ার আলো নেয়াজ নেয়ামত ভোগ করছে, সব কিছু ভোগ করছে। ডাইন সাইডের চোখটা নেওয়ার দরকার নাই, বাম সাইডের একটা মাত্র চোখ নিয়ে অপর পাল্লার মধ্যে রাখো, বলার জোর অটোমেটিকলি জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালাম টান দিয়ে চোখটা বের করে নেবেন, বের করে নিয়ে পাল্লার উপর রাখার পরে দেখা গেল যেই পাল্লায় চোখটা রাখা হলো এই পাল্লাটা জমিনের সাথে মিশে গেল, আর যেই পাল্লার উপরে 500 বছরের নেক আমলের ফজিলত আর সওয়াবগুলো রাখা হলো এই পাল্লাটা উপরে উঠে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুমি না 500 বছর ইবাদতে যাইবা, ভালো কথা, যাও, চোখ তো দিলাম মাত্র একটা, তাই তোমার 500 বছরের সওয়াবের বদলা এটা উঠা গেল উপরে কারে, আর যেটা চোখ রাখলাম এইটা বাইজা গেল জমিনে। চোখ কিন্তু এখন একটা আছে, কি বলেন? ঠিক না? ঠিক, চোখ 2টা নামাগো। এবার আল্লাহ বলেন, এইটার একটু প্রতিদান এখনো শেষ হয় না 500 বছরের, তাহলে আরেকটার অবস্থা করো, বাকি বলো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এবার আল্লাহ যখন প্রশ্ন ছুড়ে দিবেন, হে আমার বান্দা তুমি তোমার 500 বছরের ইবাদতের উসিলায় জান্নাতে যাবা, যাও, একটা মাত্র চোখ দিলাম, এই চোখের বদলাই জমিনের সাথে পাল্লা মিশে গেল, 500 বছরের পাল্লার সওয়াবের পাল্লা উপরে উঠে গেল। তোমাকে তো আমি আরেকটা চোখ দিয়েছি, এই চোখের বদলা কি দিবা? তোমাকে আমি 2টা হাত দিয়েছি, এই 2টা হাতের বদলা কি দিবা? তোমাকে আমি নাক দিয়েছি, 2টা ছিদ্র দিয়েছি, ছিদ্রের বদলা কি দিবা? 2টা কান দিয়েছি, সব কিছু দুনিয়াতে থাইকা শুনলা, এইটার বদলা কি দিবা? ভিতরে একটা জিহ্বার ট্রান্সমিটার ফিট করে দিলাম, এইটা তিতা হইল বোঝে, মিষ্টি হইল বোঝে, সুয়া হইল বোঝে, জাল হইল বোঝে, লবণ দিলেও বুঝতো, না দিলেও বুঝতো, এত বড় ট্রান্সফরমার ভিতরে ফিট করে দিলাম, ওইটার বদলা কি দিবা? বান্দা তার অনুভূতিগুলা বুঝতে পেরে ভুলগুলারে বুঝতে পাইরা সাথে সাথে সিজদায় লুটে পড়ে, মালিক
যদি কোনো ব্যক্তি 500 বছর নয় গো, যদি কোনো ব্যক্তি 5000 বছর, যদি কোনো ব্যক্তি 5 লক্ষ বছর, যদি কোনো ব্যক্তি দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত সিজদায় পড়ে থাকে, ইবাদতের মধ্যেও পড়ে থাকে, তবুও আপনার উসিলা ছাড়া সে জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। ভাই বেটা 500 বছর ইবাদত করছে, এরপরেও যদি এই দশা হয়, আমি আপনার হায়াত পাই কয় বছর? না 2000 বছর নাকি কোন? এখন কথা বলেন না। 3000 বছর, তাইলে মনে হয় এভারেজে 200 বছর পাই। তা আমি আপনি কোন আশায় ঘুম যাই? ও বেটা 500 বছর ইবাদত করার পরে যদি এই অবস্থা হইতে পারে, আমার 60-70 বছরের হায়াতে আমার তো মোটামুটি অবস্থা খুব খারাপ। কেমন খারাপ হওয়ার কথা? এটা একটা উদাহরণ নেন। কেমন খারাপ হওয়ার কথা? একবারে খাড়ায়া প্রস্রাব করে, যদিও এটার সাথে যায় না, তারপরও বলি, খাড়ায় খাড়ায় প্রস্রাব করতেছে। আরেকজনে কয় কি ও আপনি যদি খাড়ায় প্রস্রাব করেন? কমে আমার এই যে বৈষম্যতার টাইম নেই। বলে কা আমার হয়েছে বেআইনের বিয়া। হেতের বেআইনের বিয়া, কত ব্যস্ততা, বেআইনের বিয়ে জামু দৌড়ামু, এর জন্য বেটা যে বইবো, বইয়া ফ্যানটা খুলবো, এই সুযোগটাও নাই। খারাই মাশাল্লাহ দিছে সাইরা। এখন ওই বেটা 500 বছরের হায়াতের মধ্যে যদি জীবনের সীমানা খুঁজে না পায়, আমি 60 বছরের জিন্দেগিতে, 70 বছরের জিন্দেগিতে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারবো, পরকালে মুক্তি পাইতে পারবো, এই চিন্তায় তো আমারও পয়সা থাকার, ঘুমানোর, নামাজ না পড়ার, যাকাত না দেওয়ার, সত্য কথা না বলার, পরের হক মাইরা না খাওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যাওয়া উচিত ছিল। কি বলেন ঠিক না বেটে? আমি কোন সে বিষয় আছি? আল্লাহ আমাদের আমলি হওয়ার তৌফিক দেখ। রেখে দিন ইনশাআল্লাহ, মুনাজাত দিয়ে দিন ইনশাআল্লাহ। 10টা বাজে, আমিও মানুষ, কালকে আবার আমাকে যাওয়ার লাগবে। আর অল্প একটু সময় ইনশাআল্লাহ দিবেন আপনারা, অল্প একটু সময়, বেশি না। আল্লাহু আকবার। তাহলে ইবাদতে অনেক পিছিয়ে আছি আমি আপনি, অনেক অনেক পিছিয়ে। এটার কথা বলে বোঝানো যাবে না ভাই। মালিক যদি প্রশ্ন করে আমাকে, বাঁচার উপায় থাকবে না। কি জবাব দেব আমি আপনি বলেন? কি জবাব দেব? দুনিয়া দুনিয়া করে আজকে জীবনটারে শেষ দিয়ে দিতেছি, অথচ পরকালের জন্য একটু চিন্তা ভাবনা আমার নাই। সন্তানের জন্য সব ছেড়ে দিলাম, সব করলাম। কখনো কি ভাবছেন যে আমার এই সন্তান আমার সাথে কবরে যাবে না? যাবে? আজ পর্যন্ত গেছে কেউ? আজকে পরের আতাল ঠেইলা জায়গা 2 হাত বাড়াইলাম এই আশায় যে ভবিষ্যতে আমার সন্তান এখানে চাষবাস করবে। অন্যায় তো আমি করলাম, 20টা আমি রইলাম। বলেন কবরে কি আমার এই সন্তান আমার সাথে থাকবে? রাত্রে বাসায় গেলে যাদের ছোট বাচ্চা আছে, ছেলে হোক আর মেয়ে হোক, মায়ে বলে খাইছে, এরপরও বাবে কয়টা উঠাও, দেই তো নাই, একটা পোলা আল্লাহ দিছে, একটা মায়ে আল্লাহ দিছে, লগে বয়ে কটা ভাত খায়। কি বলেন, এরকম হয় না? এত আদর, এত যত্ন। বলেন তো এরপরে ওই সন্তান কোনদিন শুনছেন যে কোন বাবার কবরের মধ্যে বিছনা বাইতে শুইছে? তাহলে ভাই, যেই সন্তান আমার কবরের জীবনে যাবে না, যেই সন্তান আমার প্রশ্নের জবাব দেবে না, যেই সন্তান আমার ফুলসিরাতের গোড়ায় দাঁড়াবে না, যে স্ত্রী আমার মিজানের পাল্লায় দাঁড়াবে না, তাহলে আমি তাদের জন্য কেন নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিতেছি? পড়েছিলাম হাসিবু কবলাং তুহাসাবু। রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হিসাব দেওয়ার আগে একটু হিসাব নাও, তোমার হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। কারণ আমি যদি নিজের হিসাব দেওয়ার আগে নিতে পারি, কি বলেন, আমার হিসাবের কোন কোন জায়গায় ঘাটতি আছে এগুলা বের হয়ে আসবে না? বুঝেন না? মানে বের হয়ে আসবে না? আমাগো মাহফিল ইন্তেজামিয়া কমিটি একজন ক্যাশিয়ার রাখছেন। ক্যাশিয়ার মনে করেন আগামীকালকে হিসাব দিবে, কয় টাকা আয় হয়েছে, কোন কোন খাতে কয় টাকা ব্যয় হয়েছে, এইটার হিসাব উনি যদি আগে একলা একলা 2-4 জন লোক নিয়ে না বইসা একটা রাফ না কইরা, এটারে যদি হিসাব কিতাব না কইরা আগামীকাল হঠাৎ হিসাব দিতে যায়, বেজাল বাঁচবো কি বাঁচবো না? বোঝেন না? মনে হয় বাঁচবে কি বাঁচবে না?
আর যদি আগে থেকে দুই একজনের লাগে পরামর্শ কইরা অথবা নিজে একলা একলা কোনো জায়গায় ভেজাল আছে কিনা ভাইবা চিন্তা হিসাবটা অ্যাকুরেট করে আগামীকালকে মাহফিলে হিসাবটা দিয়ে দেয় অথবা পরে কখনো দিয়ে দেয়, আর হিসাবটা অ্যাকুরেট যদি হয় তাহলে কি আর কোনো বিচারের সম্মুখীন হওয়া লাগবে? কারো কোনো কথা শোনা লাগবে? এ ভাই, আমার হায়াতের জীবনটাও ঠিক তাই। দুনিয়ার বিষয়টা আমার বুঝে আসে, পরকালের বিষয়টা বুঝে আসে না। এটা আমার পোড়া কপাল, দুর্ভাগ্য। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যদি এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হয়, এক নম্বর হলো ঈমান মজবুত করা লাগবে, দুই নম্বর হলো নেক আমল বেশি বেশি করা লাগবে, তিন নম্বর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর স্থির থাকা লাগবে। আল্লাহরে আল্লাহ মানলাম, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন যদি আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পরে সুম্মাস্তাকামু, এর উপরে যদি মজবুত থাকতে পারে, অনর থাকতে পারে, দাবির উপর যদি অটুট থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমার এই হকের উপর অটুট থাকার কারণে ফেরেশতা অবতীর্ণ করে তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এখন যদি দাবির উপরে অনর না থাকি তাহলে কোনো সাহায্য আসবে? জরুরতের নেই, মানে আসবে? হাজারো ঘটনা আছে। কিভাবে সাহায্য আসে? আসেন বাদশা দাকিয়ানুস, বাদশা দাকিয়ানুস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বাদশা দাকিয়ানুস একজন বাদশা ছিলেন, খ্রিস্টান বাদশা। উনি ফিরাউনের মতো দাবি করতেন আমিও বড় আল্লাহ, আমার উপর সবাই ঈমান আনতে হবে। পুরো রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল যে যারা যারা আমার উপর ঈমান না আনবে তাদের সবাইকে অন্ধকারের কুঠুরির মধ্যে গ্রেফতার করে নিক্ষেপ করা হবে। যতদিন পর্যন্ত ঈমান না আনবে, আমি বাদশাকে আল্লাহ বলে স্বীকৃতি না দিবে, তাদের কোনো উপায় থাকবে না, মুক্তির কোনো রাস্তা থাকবে না। এই ঘোষণা যখন পুরো রাজ্যের মধ্যে দিয়ে দিয়েছে, ভাই অনেক বড় ঘটনা, খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি, রাজ্যের মধ্যে দিয়ে দিছে। এখন সব মানুষ রাষ্ট্রীয় দরবারে যায়, বলে হ্যাঁ বাদশা আপনি আমাদের আল্লাহ, যেই কথা বলে আমিন নিরাপদ অটোমেটিকলি চলে যায়, তার জানমালে নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে দিতেছে। এর মধ্য থেকে হঠাৎ আল্লাহর 6 জন বান্দা, কোন কোন রাওয়ায়াত মতে 7 জন বান্দা, যারা 6 জন বলেন এদের মধ্যে মনে হলো 6 জন বান্দা পুরুষ আর একটা হলো প্রাণী, এরা তাদের ঈমান বাঁচানোর জন্য আল্লাহকে মানছি তো মানছি, দুনিয়ার কারো কাছে নত হব না, এই কথার উপর অনর থাকার জন্য বাদশার শৃঙ্খলা থেকে বের হয়ে এক আল্লাহর তাওহীদের একাত্মবাদের স্বীকৃতি জবানে দিয়েছি, জীবন যাবে তবু এখান থেকে অন্য পাওয়া হব না, অন্য মনস্ক হব না, পা পিছলিয়ে যেন না পড়ে নিজের ঈমানকে বাঁচানোর জন্য, সত্য দাবিকে বাঁচানোর জন্য পরামর্শের মধ্যে বসে গেল। আল্লাহু আকবার বলেন। পরের দিন বাদশা একদিন হঠাৎ সব মানুষ ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, কি ডাক দিলেন? যে আগামীকালকে সমস্ত মানুষ রাজদরবারে উপস্থিত হবে, সবাই আমাকে ঐক্যবদ্ধভাবে স্বীকৃতি দিবে, আল্লাহ বলে ডাক দিবেন। ভাই খুব খেয়াল করবেন, সব মানুষ গেছে। এবার বাদশা আদমশুমারি করতেছে, ইনকোয়ারি, কে কে আসে না। ইনকোয়ারি করতে 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 বের হইছে 6 জন আল্লাহর যুবক বান্দা। কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহর যুবক বান্দা এই মজলিসে হাজির হয় না। এবার বাদশা ঘোষণা দিয়ে দিলেন, এদেরকে পাকড়াও করে নিয়ে আসো। আল্লাহর এই 6 জন বান্দা রাত্রিবেলা হয়ে আত্মগোপনে চলে গেলেন, রাত্রিবেলা এক জায়গায় বসছেন। কি করা যায়? নিজের ঈমান তো বাঁচানো লাগবে, কারণ আল্লাহকে তো স্বীকৃতি দিছি। আল্লাহ কয়জন? আসতে বলেন কয়জন? একজন। আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, বিপদের মালিক, বিপদ থেকে উদ্ধারের মালিক, ইজ্জতের মালিক, ধন সম্পদের মালিক, সন্তান দেওয়ার মালিক, সন্তান নেওয়ার মালিক, সবকে কয়জন? জোরে কয়েন কয়জন? এটাই ঈমান। পরামর্শে বসে গেল কিভাবে এই দাবির উপর অনড় থাকা যায়, নিজের ঈমানকে কিভাবে হেফাজত করা যায়, এই সত্যের উপর কিভাবে অনড় ছিল। দেখেন, পরামর্শ বসে গেল
এক যুবক বলে, আমরা বাচ্চার কাছে সিলিন্ডার হয়ে যাই, বাঁচার কোনো রাস্তা নাই। আরেকজন বলল, না, যাওয়া যাবে না, কোনো সুযোগ নাই। এই অধিকাংশ রায় হলো আমরা এই দেশ ত্যায্য করে দেব, তবুও ঈমান বিলীন করব না। আল্লাহ তাআলা এদেরকে এমন কবুল করছে যে পুরো কোরআন শরীফের মধ্যে সূরা কাহফ নামে এদের উপর আল্লাহ তাআলা একটা সূরাই অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই 6 জনের নাম কোন ব্যক্তি যদি লেখে ঘরের মধ্যে টানায় রাখে, ওই ঘরে কোনো বদ জিন ভূতের আসর হবে না, ওই ঘরের মধ্যে কোনো অশান্তি আসবে না, ওই ঘরের উপরে আল্লাহ তাআলা বরকত আল্লাহ তাআলা কোনোদিন অবতীর্ণ করবে না। সুবহানাল্লাহ। এত দামি বানাই দিয়েছে। একজনের নাম মাকসালমিনা, তামলিখা, মারিয়ুনাস, জাইতুনাস, তাবিয়ুনাস, ইউনাস। এই 6 জন। কয়জন? 6 জন। 7 জন যারা বলেন তারা একটা কুকুর ছিল, কুকুরটার নাম হলো কিতমির। কুকুরটার নাম কি? আমল খেয়াল করেন, কুকুরটার নাম কি? কিতমির। হাদিসের ভাষায় পাওয়া যায়, নবী বলেন, কোন পাগলা কুকুর যদি কাউকে কামড়াতে আসে পাগল হয়ে, এই ব্যক্তি যদি এই কুকুরের চোখের দিকে তাকায় সাথে সাথে 7 বার কিতমির 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 পড়তে পারে, 3 বার পড়ার পরেই এই পাগলা কুকুর অন্যদিকে চলে যাবে, আল্লাহ তাআলা ফিরায় নেবে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রাণী আল্লাহ তাআলা বিচার করার পরে একটা আরেকটারে গুতা দিছে, কিয়ামতের দিন রূহ দিবে, যে তুমি একটা গুতা দাও, দিবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, যাও জমিনের সাথে মিশা যাও, মাটির সাথে আল্লাহ তাআলা তাদেরকে মিশাই দিবে। কিন্তু একটা মাত্র প্রাণী ওই কুকুর, যেটাকে আল্লাহ তাআলা এই আসহাবে কাহফের সঙ্গী হওয়ার কারণে, সত্যের সঙ্গ দেওয়ার কারণে আল্লাহ তাআলা এটাকেও সম্মানী করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো ভাই, নিজে সত্যের উপর থাকতে হবে এবং সত্যবাদী যারা তাদেরকে সাহায্য করা লাগবে, যদি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে হয়। ভাইরা আমার, আল্লাহর 6 জন যুবক পরামর্শ মোতাবেক ভোর রাত্রিবেলা গভীর রাত্র যখন হলো বের হয়ে গেল। যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব, তবুও আল্লাহর নাফরমান দুশমনের কাছে মাথা নত করব না। 70 বানি পানি আমি পান করেছি, এই পানি বের করব না। আল্লাহরে আল্লাহ বলে স্বীকার দিছি, অন্য কাউকে আল্লাহর আসনে বসাতে পারবো না। প্রয়োজনে দেশ ত্যাগ করব, মাতৃভূমি ত্যাগ করব। সিদ্ধান্ত অনুযায়ী রাত্রিবেলা 6 জন বের হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে, কিছু দূর যখন গেল, যাওয়ার পরে হঠাৎ দেখতেছে পিছন থেকে একটা কুকুর গেউ গেউ করতেছে। মাকসালমিনা টিম লিডার উনি ডাক দিয়ে বলেন, হে আল্লাহর মাখলুক কুকুর, তোমরা জানোনি আমরা কারা? আমরা হলাম ওই আল্লাহর বান্দা, যেই আল্লাহ হলো একজন, যেই আল্লাহ হলো ইজ্জতের মালিক, যেই আল্লাহ হলো হায়াতের মালিক, যেই আল্লাহ হলো পরকালের মালিক, যেই আল্লাহ হলো জান্নাতের মালিক, যেই আল্লাহ হলো জাহান্নামের মালিক, যেই আল্লাহ হলো আমি তুমি সবার মালিক। সেই আল্লাহর কসম দিয়ে বলি, আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতেছি। তোমরা আমাদেরকে ডিস্টার্ব করিও না, তুমি আমাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে বাদশার হাতে গ্রেফতার করায়ও না। কুকুর ডাক দিয়ে বলে, মালিক আপনার কাছে আমার আবদার, আপনার বান্দারা আমাকে চিনতে পারে নাই। ও মালিক, আমার জবানটা একটু খুলে দেন। আল্লাহু আকবার বলেন। কুকুর আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল, আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলে দিল। আল্লাহু আকবার। এবার কুকুর ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা শোনো, তোমরা যেই লোকের তাবেদারি থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য, নিজের ঈমানকে বাঁচার জন্য যাইতেছ, আমিও তো সেই আল্লাহরই মাখলুক। ও তোমরা মানুষ, আমি না হয় চতুষ্পদ প্রাণী, তবে আমারও তো আল্লাহই একজন, আমারও তো রিজিক দাতা একজন, আমারও তো অন্নদাতা একজন, আমারও তো সম্মানের মালিক একজন, আমারও তো উনি দয়া করে আর মায়া করে বানাইছে। আমার চোখটার জায়গায় যদি চোখ অন্য জায়গায় বসাইতো, আমারও তো দেখতে বেডক লাগতো, তবে আমি কিভাবে তার নাফরমানি করব? তোমরা যেইভাবে তোমাদের ঈমান বাঁচানোর জন্য সত্যের পথ অবলম্বন করে বের হয়েছো, আমিও আমার ঈমান বাঁচানোর জন্য সত্যের পথ অবলম্বন করেছি। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা চলে গেল। আস্তে আস্তে হঠাৎ যাইতেছে। এবার মাকসালমিনা বলেন, তাহলে তোর কোনো অসুবিধা নেই, গেউ গেউ বন্ধ করে আসো, আমাদের সাথে শরীক খাও। কুকুরটা জবান বন্ধ আস্তে করে চলে আসছে। আইসা বলতেছে, হে টিম লিডারেরা,
আস্তে আস্তে হাঁটা বাজাও, সবাই হাঁটতেছে। এমত অবস্থায় ফজরের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান যখন হয়ে গেছে তাও হাঁটা বাজাইছে, কারণ আজান হওয়ার পরে অনেক টাইম মোটামুটি আপনার থাকে, অন্ধকার থাকে। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ আপনার এই হাঁটতে হাঁটতেই রাতের অন্ধকার কেটে আলো উঠে গেছে। দেখতেছেন পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, সূর্যের আলো আসতেছে। এখন টিম লিডার যে মাকসাল মিনা, উনি বলেন এখন যদি আমরা সামনে যাই তাহলে বাদশার আপনার সৈন্যবাহিনী যারা, তাদের হাতে আমরা গ্রেফতার হয়ে যেতে পারি। আর আমরা যদি গ্রেফতার হয়ে যাই তাহলে নিঃসন্দেহে আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে, কারণ বাদশার নাফরমানি করছি, বাদশা আমাদের উপর নারাজ। খুব খেয়াল করবেন। মাকসাল মিনা বলেন, পরামর্শ করতেছেন, রাসূলের সুন্নাত দেখেন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজে পরামর্শ করো, তবে বরকত রহমত আল্লাহ দান করবেন। মাকসাল মিনা বলেন, হে আমার ভাইয়েরা, এখন কি করবা? সূর্য তো উঠে যাইতেছে, আলো হয়ে গেলে তো আমরা ধরা খেয়ে যাব, কোনো কুল আছে কিনা? এবার সামনে যখন চলতেছে, কারো কোনো কথাবার্তা নাই। হঠাৎ মারিউনাস বলেন, সামনে দেখি কোনো আশ্রয় নেয়ার মতো জায়গা আছে কিনা। যাইতে যাইতে এক পাহাড়ের পাদদেশে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন বিশাল একটা সুড়ঙ্গ। এবার সবাই ডাক দিয়ে বলেন, নিজেদেরকে যদি আত্মগোপনে নিতে চাও, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই, সোজা গর্তের মধ্যে ঢুকে যাও। সমস্ত মানুষগুলা 6 জন গর্তের মধ্যে ঢুকে গেল। এবার কুকুরটা বলে, ওই লোকগুলা বলে, কুকুর তুমিও ভিতরে আসো। কুকুরটা বলে, না আমি ভিতরে যাব না, আমি তোমাদের পাহারাদার হয়ে গেলাম। এই কথা বলে কুকুরটা গর্তের মুখ দিকে, গর্তের দিকে, পিছনের গর্তের দিকে নিতম্ব দিয়ে মুখটাকে সামনে রেখে কুকুর যেভাবে ঘুমায় এভাবে ঠিক বসে রইল। কুকুর ডাক দিয়ে বলে, আমি যদি এইভাবে বসে থাকি, এই গুনাহগার নাফরমান বাদশার সৈন্যবাহিনী যদি আসে, আমি গেউ গেউ দেখে, আমাকে দেখে হয়তো তারা এখানে আসবে না। আর যদি তারা এখানে না আসে, তবে তুমিও নিরাপদ, তোমরাও নিরাপদ, আমিও নিরাপদ। যদি এখানে আমি না থাকি, হয়তো তারা তোমাদের খোঁজের জন্য গুহার মধ্যে ঢুকবে। আর গুহার মধ্যে যদি ঢুকে যায়, তোমরা যদি ধরা খাও, আমিও ধরা খাবো। যদি ধরা খাই, কোন কুল থাকবে না, আমাদের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করবে। এবার সিদ্ধান্ত অনুযায়ী 6 জন যুবক ঢুকে গেল। কুকুরটা কুকুরের স্বভাব অনুযায়ী দরজার পাশে বসে রইল। হঠাৎ চলে আসলো রাষ্ট্রবাহিনী, ফর্সা হয়ে গেল, সৈন্যবাহিনী চলে আসলো। আসার পরে হাদিসের ভাষায় সূরা কাফের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কুকুরটার চোখগুলোর মধ্যে আল্লাহ এত ভয় ঢুকাই দিছে, তাকায় কারো সাহসে কুলায় না তার ধারে কাছে যাবে, তার ধারে কাছে যাওয়ার কোনো অবস্থা নাই। এইভাবে যখন শত্রুরা কোনোভাবেই তার কাছে যেতে পারে নাই, অটোমেটিকলি শত্রু বাহিনী বাদশার দিকে চলে গেল। কুকুরটা এক অবস্থায় রয়ে গেছে। হাদিসের ভাষায় পাওয়া যায়, আল্লাহ তাআলা যখন সাহাবে কাফের লোকগুলারে গর্তের মধ্যে ঢুকায়, তখন দেখছে সূর্য উঠতেছে। কি করতেছে? জোরে বললেন, সূর্য উঠতেছে। ভিতরে যখন ঢুকে গেছে, এক ঘুমে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় তাফসীর অনুযায়ী, আল্লাহ তাআলা বলেন 300 বছর এক ঘুমের মধ্যে আল্লাহ কাটায় দিয়েছে। 300 বছর পর ঘুম থেকে উঠা একজন আরেকজনের চেহারা মিলছায়। কোন 300 বছরের চুল, দাড়ি, নখ এগুলি কি আর জায়গায় আছে? অবস্থা তো খুব ভয়াবহ। এরপরে কি হয়েছে, কি ঘটনা হয়েছে, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, পরবর্তীতে ইনশাআল্লাহ কখনো বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কারণ রাতে 10টা 19 বেজে গেছে, আর সামনে যাওয়া যাবে না, শীত। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। এই মাহফিলকে শ্রম যারা দিচ্ছেন, আল্লাহ প্রত্যেকের শ্রমকে কবুল করে নিক, সকলে বলি আমিন। এই এদারা কিয়ামত পর্যন্ত এই মহল্লায় চালু থাকুক। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কে কে রাজি আছে? হাতটাকে আল্লাহর উঠে দেখায়। আল্লাহ প্রত্যেকের হাতটাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে যারা কষ্ট করতেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ প্রত্যেকের শ্রমগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলকে মহল্লার জন্য নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় রহমান দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ এই শীতের মধ্যে রাত্র অনেক হয়ে গিয়েছে, আসরের পর থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ আপনার পবিত্র কালাম থেকে উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে এসে আল্লাহ আপনার দরবারে শেষ মুহূর্তে দুইটা হাত উঠাইলাম। আল্লাহ আমাদের এই আলোচনা টুকুন করা শোনা আল্লাহ ইখলাসের নিয়তে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আল্লাহ রহমান রহিম, আল্লাহ মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। দয়ার মালিক আল্লাহ, একরাশ গুনার বোঝা নিয়ে আপনার দরবারে আসছি আল্লাহ। দুনিয়ায় মায়ের কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ বিমুখ হয়ে আসলে বাবার কাছে গেলে পাওয়া যায়। আল্লাহ সেখানে না পাইলে ভাই আছে, কোথাও না কোথাও পাওয়ার মাধ্যম আছে। আল্লাহ সব দরজা ছেড়ে এমন দরজা আসছি আল্লাহ, এখান থেকে একবার যদি কাউকে খালি হাতে ফেরত দেওয়া হয়, আল্লাহ দুনিয়ার আর কোনো জায়গা নাই হাত পাতার। আল্লাহ আপনি মেহেরবানি করে জিন্দেগীর তামাম গুনাহগুনি আপনি মাফ করিয়া দেন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার রাজায় রইলাম করিয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলুন আপনার বান্দা যাবে কার কাছে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ গুনার উপর লজ্জিত হয়ে তওবা করতেছি, আর গুনাহ করব না বলে ওয়াদাবদ্ধ হচ্ছি। আল্লাহ তওবা আপনি কবুল করিয়া নেন। আল্লাহ না জানি কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ শীতের মধ্যে কত আরামের বিছানায় ঘুমাই, বাবা মা মাটির মধ্যে হাজার হাজার মন মাটির নিচে 3.5 হাত কবরে ঘুমায় আছে। আল্লাহ মাহফিল শেষ করে অনেকে মা রে মা বলে ডাকা সম্ভব। আল্লাহ যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আর ডাকা সম্ভব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের মৃত আব্বা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আব্বা মার কবর গুলার জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ উপস্থিত হাজিরানে মজলিসের মধ্যে যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের সকলের ক্ষমার ফয়সালা করিয়ে দেন। আল্লাহ মহল্লার আশেপাশের যত মুরব্বীর অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ অনেকের জানাজা পড়ার সৌভাগ্য হয়েছে, অনেকে আসার পূর্বেই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবরের জিন্দেগি আপনি আরাম করিয়া দেন। আল্লাহ প্রত্যেকের কবরের জিন্দেগি আপনি আসান করিয়া দেন। আল্লাহ আমাদের যাদের আব্বা মা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ তাদেরকে নেক জিন্দেগি দান করেন। আল্লাহ তাদের জীবনের মধ্যে আপনি শান্তি দান করেন। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ অনেকে দোয়া চাইছে
আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের মসজিদের মরহুম কাশেম মিয়ার ছোট ছেলে বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনার মনের আশা পূরণ করিয়া নেন। আল্লাহ অসুস্থ যারা প্রত্যেকের মনের আশা কবুল করিয়া নেন, সুস্থতার নিয়ামত দান করেন। মালিক মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত ভরপুর কামিয়াব ফরমান। আল্লাহ মাহফিল করতে গিয়ে যারা মেহনত করতেছে, টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করতেছে, আল্লাহ প্রত্যেকের মেহনত গুনাহ আপনি কবুল করিয়া নেন। রব্বুল আলামিন যুবকদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করিয়া নেন। আল্লাহ যুবকরা হৃদয়ের স্পন্দন, আল্লাহ যুবকরা যদি দ্বীনের উপর চলে আসে, আল্লাহ সমাজ সুন্দর হয়ে যাবে, বাবা মায়ের জীবন সুন্দর হয়ে যাবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে, আল্লাহ পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ যুবকদেরকে আপনি দ্বীনের দায়ী হিসেবে কবুল করিয়া নেন। আল্লাহ যাদের মনের আশা নিয়ে কানে হাত পাচ্ছি মালিক, আপনি তো আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর তো আপনি জানেন। আল্লাহ আমাদের সকলের অন্তরের অবস্থাগুলো অবগত হয়ে মনের নেক মাকাসিদগুলো আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আল্লাহ মনের আশাগুলি আপনি কবুল করিয়া নেন। আল্লাহ অনেক মা বোনরা হাত উঠাইছে, আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ মা বোনদেরকে দিন মোতাবেক চলা সহজ করিয়া দেন। আল্লাহ মা বোনদেরকে মা আয়েশার মতো আপনি কবুল করিয়া নেন। আল্লাহ বিবি আসিয়ার মতো আপনি কবুল করিয়া নেন। মা খাদিজার মতো আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের দোয়াগুলা আপনার হাবিবের উসিলায় আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।